এবার রাম মন্দিরের অনুদান চুরির কেলেঙ্কারি নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। পার্লামেন্ট চত্বরে অভিনব প্রতিবাদের জেরে ভগবান রামকে অপমানের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও স্বতন্ত্র এমপি পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপির সমালোচনার মুখেও পড়েছেন তারা। এমনকি ঘটেছে পাপ্পু যাদবকে লক্ষ্য করে জুতা ছোড়ার ঘটনাও। এদিকে বিরোধীদের অভিযোগ, নিজেদের কেলেঙ্কারি চাপা দিতেই অহেতুক অভিযোগ তুলছে নরেন্দ্র মোদীর দল। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। দিল্লিতে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন চলাকালে হামলার শিকার ভারতের স্বতন্ত্র এমপি পাপ্পু যাদব। তাকে লক্ষ্য করে ছোড়া হয় জুতা। অভিযুক্তের দাবি, ভগবান রামকে অপমান করার প্রতিবাদে এই পদক্ষেপ। পরে অবশ্য পাপ্পুর সমর্থকরা তাকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহে পার্লামেন্ট চত্বরে পাপ্পু যাদবের এক ব্যতিক্রমী প্রতিবাদ ঘিরে। রাম মন্দিরে ভক্তদের অনুদানের অর্থ চুরির বিরুদ্ধে প্রতীকী ব্যঙ্গনাটক করেন পাপ্পু। গেরুয়া পোশাক পরে বসে পড়েন দান বাক্স নিয়ে। সেখানে অর্থ দান করতে দেখা যায় পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে। এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস ও বিরোধী এমপিদের তুলোধুনো করছে বিজেপি নেতারা। তুলেছে ভগবান রামকে অপমান করার অভিযোগ। এমনকি রাহুল ও পাপ্পুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে দুই পাপ্পু পার্লামেন্ট চত্বরে নিজেদের কার্যকলাপের মাধ্যমে সনাতন ধর্ম ও সাধু সন্তদের অপমান করেছেন। গেরুয়া পোশাক পরে তারা এই কাজ করছে। আমাদের দেশের জন্য এটি দুর্ভাগ্যজনক যে ভোট পাওয়ার স্বার্থে কংগ্রেস বা সমাজবাদী পার্টির মতো রাজনৈতিক দলগুলো সনাতন ধর্মকে কলঙ্কিত করছে। সনাতন ধর্মের মানুষের প্রতিশোধ নেবে। এদিকে বিরোধীদের অভিযোগ, চুরির ঘটনাকে আড়াল করার পায়তারা করছে বিজেপি সরকার। আর তাই ব্যতিক্রমী প্রতিবাদকে ইস্যু বানানোর চেষ্টা চলছে। রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর এবং পাপ্পু যাদবের ওপর হামলা দুটোই অন্যায়। এর থেকে এটা স্পষ্ট যে রাম মন্দিরের অনুদান চুরির সাথে জড়িতদের সরকার, আরএসএস এবং ভিএইচপি আড়াল করার চেষ্টা করছে। মন্দিরের অনুদান চুরির বিষয়টি অত্যন্ত গুরুতর। পাপ্পু যাদবের মতো একজন নির্বাচিত জনপ্রতিনিধি রাম মন্দির ইস্যুতে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন। তার এই প্রতিবাদ নিয়ে আলোচনা হচ্ছে, অথচ যারা চুরির ঘটনার সঙ্গে জড়িত তাদের দেয়া হচ্ছে সুরক্ষা। রাম মন্দিরের অর্থ চুরির প্রতিবাদে বিভিন্ন রাজ্যেও বিক্ষোভ করছে কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।